ইসরায়েলের আকাশে হুতিদের ক্ষেপণাস্ত্রের ঝড়, আকাশযুদ্ধে নতুন এক শক্তির আবির্ভাব। ইসরায়েলকে এমন হুমকি আগে কখনোই অনুভব করতে হয়নি। ইয়েমেনি বাহিনীর হাইপারসনিক মিসাইলের শক্তি এমনই। থার্ড কি পারবে ইসরায়েলকে রক্ষা করতে? ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দিনকে দিন শক্তিশালী হয়ে উঠছে। দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইয়েমেনি বাহিনী ইসরায়েলের নাকে দম দিয়ে রেখেছে। প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি ছুটেছে আশ্রয় কেন্দ্রে। বেনগুরিয়ন বিমানবন্দর ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। এসবই ইরানের তুরুপের তাস হুতি যোদ্ধাদের সাফল্য। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি নতুন সিস্টেম স্থাপন করেছে, টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়াল ডিফেন্স থার্ড। এই প্রযুক্তি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রকে আকাশে বাধা দেওয়ার জন্য তৈরি। হুতিদের একটি ক্ষেপণাস্ত্রের টার্গেট তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর, যা ইসরায়েলের বৃহত্তম বিমানবন্দর। যদি আক্রমণ সফল হতো তবে নির্ঘাত নতুন যুদ্ধ শুরু হয়ে যেত। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করা হয়। তবে তা কিভাবে? থার্ড সিস্টেম কি ইসরায়েলের আকাশ সীমায় প্রথমবারের মতো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে? ঘটনার এখানেই শেষ নয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রটি যে ধ্বংস হয়েছে তা নিশ্চিত, কিন্তু থার্ডের ভূমিকা নিয়ে পরস্পর বিরোধী বিবরণ পাওয়া যাচ্ছে। তবে কি ইসরায়েলের আরেকটি সিস্টেম আয়রন ডোম বা ডেভিডস স্লিং এই আক্রমণ ঠেকিয়েছে? অথবা এই সিস্টেমগুলোর সম্মিলিত শক্তি কি খেলার মোড় বদলে দিয়েছে? এই মুহূর্তে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয়ের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সম্ভবত থার্ড বা অন্য কোনো সিস্টেম এককভাবে সফল হয়নি। থার্ডের মোতায়েনের পর ইসরায়েলীয় জনগণের নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হতে পারে। তবে হুতি বিদ্রোহীদের শক্তির মাত্রা শুধু এই অঞ্চলে নয়, পৃথিবী জুড়ে আলোড়ন তুলেছে। একদিকে তারা তাদের আক্রমণ ক্ষমতা বাড়াচ্ছে, অন্যদিকে পশ্চিমা শক্তি তাদের এই হুমকিকে প্রতিহত করতে প্রস্তুত হচ্ছে। কিন্তু প্রশ্ন, কি হবে যদি থার্ড ব্যর্থ হয়? হুতির শক্তি তো বেড়েই চলেছে। এই মুহূর্তে ইসরায়েলের জন্য এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। থার্ড কি পুরোপুরি সফল হতে পারবে? অচিরেই হয়তো থার্ডকে ফাঁকি দেওয়ার কৌশল বের করবে হুতিদের গডফাদার ইরান, আর সেই কৌশল চলে যাবে ইয়েমেনি যোদ্ধাদের কাছে। ইহুদিবাদী ইসরায়েলকে ঘুমাতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহীরা।